বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। কারো চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না। আমরাও তো তাদের সাথে কথা বলেছি, তাদের একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন কবে হবে। একটার পর একটা সিদ্ধান্ত, এই যে বিনিয়োগের এই যে একটা মানে মনে হচ্ছে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, আচার আচরণের ভাবভঙ্গি কথাবার্তা এরকম মনে, যেখানে বিনিয়োগের একটা স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে বাংলাদেশে। গত 9-10 মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে, আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে। মানে কারো নাম বলতে চাই না আমি, কারণ কেউ তো বোকা না। যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার না আসবে, কোনো বাংলাদেশে কোনো বিনিয়োগকারী সেই রিস্ক এখানে নেবে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড বিনিয়োগের চিত্র হচ্ছে এটা। তারা দেখতে চাইবে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার আছে কিনা, নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা। বিনিয়োগ কোনো শর্ট টার্ম ব্যাপার না, এটা লং টার্ম ব্যাপার। যতক্ষণ বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে না, স্থিতিশীল দেশ হবে না, তারপরে সেই সরকারের বিনিয়োগ, তারপর নীতিমালা কি হবে, চিন্তা ভাবনা দেখে বাংলাদেশে বিনিয়োগ আসবে। কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগের স্বর্গরাজ্য হয়েছে। তা আমি তো ছিলাম ওখানে, বিনিয়োগ যে সম্মেলন হয়েছে, আমরাও তো তাদের সাথে কথা বলেছি। তাদের একটা শেষ প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন কবে হবে। যারা আসছে একটা শেষ প্রশ্ন করছে, সব বুঝলাম, ভাই আপনাদের নির্বাচনটা কবে এটা বলে না, এটা হচ্ছে শেষ প্রশ্ন। তো এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই কথাগুলো শেখ হাসিনাও বলতো, আপনাদের মনে নাই? আরে আমি তো বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো নির্বাচন এগুলো তো প্রয়োজন নাই আপাতত, মানবাধিকার টধিকার এগুলো তো ইম্পর্টেন্ট না, আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি। তো এখন মনে হচ্ছে এরকম কিছু কিছু কথা আপনি শুনতে পাচ্ছি ইদানিং, যে আমি তো এখানে অনেক কিছু হচ্ছে। আমি তো বলছি কারো চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না, বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না, বিদেশিরাও করবে না। এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার। কেন এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে, দেখে এমন বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না।